লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব খুব ভালো আছি। আর দেখুন তো আমি কোথায় এসেছি, আবার বাবার বাড়িতে চলে এসেছি। 2 দিনের জন্য এসেছি। তো থাকার তো অনেক দিনই ইচ্ছে ছিল, যে পরীক্ষা হয়ে গেছে ছেলেটার। তো পরীক্ষা হয়ে গেছে ভেবেছিলাম এসে 15 দিন থাকবো অন্তত। কারণ ওদের আমি শুনছি আবার এপ্রিল মাসে 20 তারিখের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। তো বাই দ্য ওয়ে, আমার ছেলে মাধ্যমিক দিয়েছে। আমার একটাই ছেলে, সবাই জানেন। তো আমার ছেলে মাধ্যমিক দিয়েছে। এখন আপনারা বলবেন মাধ্যমিক তো অনেক দিন আগে শেষ হয়ে গেছে। হ্যাঁ, মাধ্যমিক অনেক দিন আগে শেষ হয়ে গেছে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। আমার ছেলে সিবিএসসি বোর্ড থেকে দিয়েছে। আমি তো আগেই বলেছি আমার ছেলে কেন্দ্রীয় বিদ্যালয়তে পড়তো, মানে পড়ে, এখনই 12 পর্যন্ত পড়বে ওখানে। তো ওর মাধ্যমিক ছিল এবং ওর সিবিএসসি বোর্ড ছিল বলে ওদের স্টার্ট হয়েছিল 17 ফেব্রুয়ারিতে এবং 7ই মার্চে শেষ হয়েছে। অনেক গ্যাপ দিয়ে হয়েছে, তো তাই জন্যে। তো যাই হোক, তো ওর পরীক্ষার জন্যে আমি একটু ব্যস্তই ছিলাম, কারণ আমাকেই নিয়ে যেতে হয়েছিল ব্যারাকপুরে আর্মি পাবলিক স্কুলে। ওখানে ওদের সেট পড়েছিল। তো নিয়ে যে প্রথম দিন আমার হাজব্যান্ড গেছিলো আমাকে একটু দেখিয়ে চিনিয়ে দেওয়ার জন্য, তারপর থেকে আমি ওকে নিয়ে যেতাম এবং আমি ওকে নিয়ে আসতাম। হ্যাঁ, তো যাই হোক, তো লাস্টে আমি ওকে নিয়ে যেতাম, আমি ওকে নিয়ে আসতাম। যাই হোক, দুবার করে বলা হয়ে গেল, তার জন্য সরি। আর পড়ে রইল আমার লাইফের, মানে আমি আমার মানে আপডেটটা। তো আমি এতদিন আসিনি, নিশ্চয়ই আপনারা চিন্তা করছেন যে দিদি কেন আসছে না, দিদি শর্টস করে, দিদি ব্লগ করে, দিদি ব্লগে আসছিল না। তো আমি আপনাদের বোরনেস কমাবার জন্যে মাঝে মাঝে একটু একটু করে ভিডিও ছেড়ে দিচ্ছিলাম, যেটা যেটা আমার সামনে আসছিল। কেন আমার সামনে ভিডিওটাও আসছিল না এবং আপনাদের সামনে কথা বলতে পারছিলাম না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আমি কিছুটা ভয়েস ওভারে আপনাদের বলে দিয়েছি। তো বলে দিয়েছিলাম যে আমি সামনে আবার এলে আপনাদের সামনে আমি কথা বলবো। তো যাই হোক, তো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। সেটা হচ্ছিল আমার হিমোগ্লোবিন অনেকটা ডাউন হয়ে গেছিলো, মানে 6 চলে এসেছিলো হিমোগ্লোবিন। তো আপনাদের আপডেট দিতে পারিনি ওইভাবে, মানে একটু ভয়েস ওভারে বলেছি। তো আমি ভাবলাম যে আপনাদের একটা ভিডিও করেই আমার মানে আপডেটটা দিয়ে দিই। আমার শারীরিক কারণের জন্যই আমি আসতে পারিনি। আমি অনেক দিন ধরেই বলতাম যে আমার শরীর ভালো নেই, আমার শরীর ভালো নেই। তো বুঝতে পারছিলাম না, আস্তে আস্তে করে করে আমার শরীরটা খুব খারাপ হতে লাগলো এবং আমি শরীর মানে মাথা ঘুরতো প্রচণ্ড, আমার গা হাত পা যন্ত্রণা করতো, বমি বমি আসতো, আনচান আনচান করতো শরীর। একটা রান্না করতে গিয়ে 10 বার শুয়ে পড়তাম এসে। 2বার তো মাথা ঘুরে পড়েও গেছি আমি বাথরুমে। তো এইসব শারীরিক কারণের জন্যে আমি আপনাদের সামনে আসতে পারিনি। তো আজকে ভাবলাম বাবার বাড়িতে এসেছি জাস্ট 2 দিনের জন্যে। আসার তো অনেক দিনই ইচ্ছে ছিল এবং পরীক্ষার পরে আমি ভেবেছিলাম যে এসে অনেক দিনই থাকবো, কিন্তু ছেলেটা একটু থাকতে চায় না এখানে এসে। তো ওই জন্যে 2 দিনের জন্যই আসা। আমি কালকেই এসেছি। তো কালকে এসে আর আপনাদের সামনে ওইভাবে ভিডিও করা হয়নি, কারণ কালকে এসে একটু আমরা সিনেমা দেখতে গেছিলাম। কোনোদিন আমি আইনক্সের সিনেমা দেখিনি। তো এখানে আমার দিদির মেয়ে থাকে। অ্যাকচুয়ালি ও তো প্রেসিডেন্সিতে মানে কলেজে পড়ে। তো ও এখানেই থাকে। ও চুঁচুড়া থেকে তো সম্ভব নয় এখান থেকে রেলওয়ে প্যাসেঞ্জারি করা, তাই ও ওখানেই থাকে। তো ওখানে থেকে ও যখন কলেজ থেকে এসছে, তো ওর সঙ্গে প্ল্যান প্রোগ্রাম করে আমি, ছেলে এবং আমার দিদির মেয়ে 3 জনে মিলেই গেছিলাম। তো ওখানে আমি এখানে ডিপিতে দিয়ে দেবো আমাদের ফটো। তো আমরা কালকে আইনক্সে গেছিলাম। আইনক্সে গিয়ে খুব এনজয় করেছি। কোনোদিন তো আইনক্সে যাইনি। কোনোদিন আইনক্সে যাইনি। তো আইনক্সে গিয়ে একটু সিনেমা দেখে এলাম। বর্ডার 2 দেখে এসেছি। পুরো ফাঁকা ছিল হল।
তো দেখে আমরা শো ছিল 5:45 থেকে, মানে 5:45 থেকে 5:45 পর্যন্ত ছিল, মানে 4 ঘন্টার মুভি ছিল। তো আমাদের এখানে কাছেই বলে আইনক্সটা, তো আমরা এই হাঁটার পর জাস্ট 2-3 মিনিট। যারা ভবানীপুরে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে এখানে শপার স্টপটা কোথায়, এলগিন রোডেই। তো ওরই ওপরে ছিল, ফোরামের ওপরেই ছিল তোমার আইনক্স। তো ওখানে আমরা সিনেমা দেখে জাস্ট আবার চলে এসেছি। তো আজকেও থাকবো, আজকের দিনটা। আজকে একটু স্প্ল্যানেটে যাওয়ার ইচ্ছা আছে, দেখি স্প্ল্যানেটে গিয়ে একটু একটু কেনাকাটা করার ইচ্ছা আছে, একটু আমরা ঘুরে আসবো। আর কালকে আমরা চলে যাওয়ার কথা। তো কালকের দিনটা যদি দেখি, যদি কালকের দিনটা একটু ম্যানেজ করে থাকা যায়, তাহলে কালকে একটু নন্দনে সিনেমা দেখতে যাবো। কারণ নন্দনে অনেক মানে সিনেমা দেখা হয়নি আমাদের কারো, এই সুযোগকে একটু ঘোরা এবং সিনেমা দেখা। তো আমি ছেলে দেখি, একটু ভাবনা চিন্তা করি। তো কালকে দিনটা যদি থাকা যায় করি, যদি কালকে থাকি তাহলে কালকে থেকে শুক্রবারে আবার চলে যাবো। কারণ মুনাও ওর বাড়িতে চলে যাবে, আমরাও আমাদের বাড়িতে চলে যাব। আর যদি না থাকা হয় তাহলে বেশ কালকেই চলে যাব হয়তো, সেটা আজকে মনে আসলে ডিসাইড হবে যে কালকেও নন্দনে যাবে কি না। ও যদি নন্দনে কালকে যেতে ইন্টারেস্টেড হয় দেন আমরা কালকে থাকছি, আর যদি ও কালকে নন্দনে না যেতে ইন্টারেস্টেড হয় দেন আমরা কালকে চলে যাব। তো এই প্ল্যান প্রোগ্রাম আছে এখনও। তো আর আমার লাইফে আপডেট হচ্ছিল যে আমার শরীরটা আগেই বললাম খুব খারাপ ছিল। তো ওই জন্য আপনাদের সামনে একদমই আসতে পারিনি, তার জন্য ভেরি ভেরি সরি। আপনাদের জন্য শর্টস আনতে পারিনি, ভিডিও আনতে পারিনি। তো কিছু কিছু ভিডিও আমার কাছে ছিল বলে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছিলাম, যাতে আপনারা বোর না হন। তো কিন্তু মানে শর্টসটাও একদমই করতে পারছিলাম না আপনাদের জন্যে। তো যাই হোক, তো আমি ভাবলাম আজকে যখন এখানে আছি তো আপনাদের জন্য একটা ছোট্ট করে ভিডিও করে দিই। তো আমি এখন বাবার বাড়িতে এসেছি, খুব আনন্দেতে আছি। এবং এখানে এসে সত্যি রান্নাবান্না একটু করছি না, কারণ ওই আমার পাশে আমার পিসি আছে, তো ওনাকে খাবার দাবার দেয়। তো ওকেই বলে দিয়েছি দুদিনের জন্য আমি আর রান্না করবো না। এমনি এনেছিলাম চাল, কিন্তু ভেবেছিলাম আর ইচ্ছে করলো না। তো আমার হাজব্যান্ড তো বললো ওখান থেকে খেয়ে নাও, তো ওখান থেকেই বলা আছে ও লাঞ্চ আর ডিনারটা দিয়ে দেবে আমাদের। তো দুদিন আর করতে হবে না আমাকে রান্নাবান্না এখানে এসে। তো যাই হোক, তো আমার লাইফের কথাটা বলতে আমার লাইফের কথাটা বলতে বলতে কেটেই যাচ্ছে। তো কথা হচ্ছে যে আমার মানে শরীরটা খুব একটা ভালো ছিল না বলে ওই জন্যে আমি আপনাদের সামনে আসতে পারিনি। তো আমার হিমোগ্লোবিনটা একদমই ডাউনে নেমে গেছিলো 6-তে। তো ডাক্তার বলেছিল, যখন টেস্ট ফেস্ট করালাম, তো ডাক্তারের কাছে যখন গেলাম তখন ডাক্তারকে আমি বলেছিলাম যে এটা কি মেডিসিনসের দ্বারা সম্ভব না? বলে হ্যাঁ সম্ভব, কিন্তু অনেক টাইম লেগে যাবে। আর তখন আমার ছেলেটারও পরীক্ষা ছিল, আমার ছেলেটাকে নিয়ে যেতেও হতো। তো ওই জন্যে ভাবলাম কি যে না, তাহলে অনেক কান্নাকাটি করে, অনেক ঝগড়াঝাটি করে আমার বরের সঙ্গে ও বলছিল রক্ত দিতে হবে। আমি তো নার্সিংহোমে গিয়ে ভর্তি হইনি, ওই আমার ছেলে হতে একবার বিআরসিংয়ে ভর্তি ছিলাম, ব্যাস। তাও তো আমার নর্মাল বেবি হয়েছে, আমার তো পেট ফেট কাটেনি। এবার ভয় লাগে এখন হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি হতে, খুব ভয় লাগে। কারণ কী থেকে কী বেরোয় আমি তো বুঝতে পারছি না আমার শরীরে কী আছে। এবার টেস্ট ফেস্ট করালে যদি উল্টোপাল্টা কিছু বেরোয়, আমার ওই জন্য ভয় লাগে যে ছেলেটার আমার কী হবে। ছেলেটার সামনে মাধ্যমিক পরীক্ষা, আমার জন্য কেউ সাফার হবে, মানে এই অনেক মাথায় চিন্তা ভাবনা হচ্ছিল। তো কিছুটা মাথায় স্ট্রেসও ছিল। তো তারপরে নিজের সঙ্গে অনেক লড়ে আমি নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম 5 দিনের জন্যে। আমাকে ব্লাড দিতে হয়েছিল, কারণ আমার হিমোগ্লোবিন কম ছিল বলে। আমার বি পজিটিভ।
তো আমাকে ওইভাবেই ওখানে গিয়ে 5টা দিন আমাকে যুদ্ধ করি, মানে আমি যুদ্ধ করেছি ওদের সঙ্গে, ওরাও যুদ্ধ করেছে, আমিও যুদ্ধ করেছি। সেই মানে হাত পা পুরো ফুলে গেছিলো, এখান থেকে ভেন নিচ্ছিল, ওখান থেকে রক্ত নিচ্ছিল, মানে এক জায়গা থেকে ভেন নিচ্ছিল, ওখান থেকে রক্ত, পুরো হাত পা পুরো জাম হয়ে গেছিলো, লাল হয়ে গেছিলো, ফুলে গেছিলো। আবার অন্য জায়গা থেকে চ্যানেল করে নেওয়া হচ্ছিল, কত রকমের টেস্ট করা হচ্ছিল। কারণ আমি যেখানে মাছ, মাংস, ডিম কিচ্ছু খেতে পারতাম না, মানে একটা বিস্কিট দিলেও আমার মানে রাগ হতো সামনে থেকে। তাই জন্যে কিছু খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছিলো, শুধু জল জাতীয় জিনিস আমি খেতে পারতাম ওই জন্যে। যাই হোক, তো এইভাবেই মানে আমার হয়েছিল বলে মানে শরীরটা খুব একটা ভালো ছিল না। তো পরে যুদ্ধ করে তখন যুদ্ধ করেই তারপরে আমি আবার ওখানে গেলাম, হসপিটালে ভর্তি হলাম, 5 দিন ছিলাম। এখনও ওষুধ কন্টিনিউ হয়েছে। এখন ওখান থেকে আমাকে ছেড়েছিল, আমার 6-এ ঢুকেছিল, আমি ওখান থেকে 7-এ বেরিয়েছি, মানে 7.7 নিয়ে বেরিয়েছিলাম আমি। তারপরে বাড়িতে এসে মা আবার কুলেখাড়ার রস করে দিল, তারপরে একটুখানি খেয়ে আবার একটু চেক আপে গেছিলাম। ওখান থেকে আমার 8 কততে এসছে, যখন 9 হয়েছে। তো ডাক্তার বলেছে 12 দরকার আমার শরীরে, ভিটামিন ডি এর অভাব হয়েছিল। তারপরে যেটুকু আমার হিমোগ্লোবিনটা কম ছিল বলে আমার সুগার, কোলেস্ট্রল সব এফেক্ট করে গেছিলো, মানে খুব কন্ট্রোলে থাকতে হয়েছে আমাকে নিজেকে, এখনও আছি। তো আবার চেক আপে যেতে হবে, এই যে বাড়িতে গিয়ে দেখি কবে আবার চেক আপে যায়। তো এই আপডেট, এখনও মানে পরীক্ষা করি, আবার হিমোগ্লোবিন টেস্ট করিয়ে যেতে হবে, দেখা যাক কী আর। তো এখন শরীর এখন ভালোই আছে আমার শরীর, তবে খুব একটা খাচ্ছি আমি, এমনি নয় যে খাচ্ছি না, খুব একটা খেতে পারি না। মাছটা এখনও ভালো লাগে না, মাংসটা একটু একটু করে আবার খাচ্ছি, তবে মাটন খাই না, আগেই বলেছি। চিকেন একটু খাই, ডিমটা খাই, মাছটা ভাল লাগে না, তাই খাচ্ছি না, পনির খাচ্ছি। তো দেখা যাক কী হচ্ছে, পরের আপডেটটা যখন আবার ডক্টরকে দেখিয়ে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো এই আমার আপডেট। তো 10-12 মিনিট হয়ে গেছে মনে হয়, আমি বুঝতেও পারছি না। তো যাই হোক, যদি এটা ভালো লাগে তো আপনাদের সামনে ওই জন্যই এলাম, অনেক দিন আসিনি, এসে একটু গল্পও করলাম, আমার আপডেটও জানালাম। ছেলেরও পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আর পরীক্ষা তো শেষ হয়েছে, এবার হচ্ছে রেজাল্টের চিন্তা। তো রেজাল্টটা শুনছিলাম তো এপ্রিল মাসে 20 তারিখের আগে বেরোবে, ওইটা আবার নিয়ে আবার আলাদা টেনশন। তো যাই হোক, কী হবে না হবে সেটা তো পরের কথা। এখন এখানে এসেছি 2 দিনের জন্য, এখানে আনন্দ করে যাই, তারপরে টেনশন তো রইলই, টেনশন আবার বাড়িতে গিয়ে করা হবে। কারণ আমি রিল্যাক্স মুডে এসেছি, রিল্যাক্স মুডে থেকে রিল্যাক্স মুডেই যাই, তারপর বাড়িতে গিয়ে আবার টেনশন শুরু হবে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গরমটা আবার পড়েছে, ভালো করে জল খাবেন, রোদ্দুরে খুব একটা বেরোবেন না। আর যারা অফিস করেন তাদের তো বেরোতেই হবে, কিছু করার নাই। তো আমার ছেলেরও মানে যখন আবার স্টার্ট হয়ে যাবে, ওকেও আবার বেরোতে হবে। আমাদের হাউসওয়াইফের মতন তো নয় যে ঘরে বসে থাকবে সবসময়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, যদি আমার আপডেটটা শুনতে ইন্টারেস্টেড থাকবেন, আমাকে আমার মানে আইকন বাটনটা ক্লিক করে দেবেন, আর নোটিফিকেশানটাকে অন করে দেবেন। শর্টস আসবেই আপনাদের জন্য এবার থেকে। আর ব্লগও মোটামুটি দেখি আমি কন্টিনিউ করতে পারি কি না, ঠিক আছে? তাহলে আজকের মতন এই করলাম, শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালোবাসেন, যদি আমাকে সাবস্ক্রাইব যদি করেন, আমার খুব ভালো হবে। তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, মাই হোম লাইফস্টাইলটাকে। চলো, আজকের জন্যে বাই। আবার নেক্সট আপডেট আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে। বাই।